দক্ষিণেশ্বরে সাধুদ্বয় সঙ্গে এই অধ্যায়ে প্রথম পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ। হাজরার অহংকার ও লোক নিন্দা। শ্রীরামকৃষ্ণ একবার বেশ কাছে এসে নরম হয়, কি গ্রহ আবার তর্ক করে। অহংকার যাওয়া বড় শক্ত, অসত্য গাছ, এই কেটে দিলে আবার তার পরদিন ফ্যাঁকড়ি বেরিয়েছে। যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে। আমি হাজরাকে বলি, কারোকে নিন্দা করো না, নারায়ণই এইসব রূপ ধরে রয়েছেন। দুষ্টু খারাপ লোককেও পূজা করা যায়। দেখো না কুমারী পূজা, একটা হাগে মুতে নাক দিয়ে কপ পড়ছে, অত এমন মেয়েকে পূজা করা কেন? ভগবতীর একটি রূপ বলে। ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন, ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। নাও এর খুব ডোল হলে তানপুরা ভালো হয়, বেশ বাজে। নাওয়ের খুব ডোল হলে তানপুরা ভালো হয়, বেশ বাজে। সহাস্যে রামলালের প্রতি। হ্যাঁ রে রামলাল, হাজরা ওটা কি করে বলেছিল? অন্তস বহিস যদি হরিস সকার দিয়ে, যেমন একজন বলেছিল মাতারং ভাতারং খাতারং, অর্থাৎ মা ভাত খাচ্ছে। সকলের হাস্য। রামলাল সহাস্যে, অন্তর বহির যদি হরিস তপস্য ততও কিন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এইটে তুমি অভ্যাস করো, আমায় মাঝে মাঝে বলবে। ঠাকুরের ঘরের রেকাবি হারাইয়াছে। রামলাল ও বৃন্দেঝি রেকাবির কথা বলিতেছেন। সে রেকাবি কি আপনি জানেন? শ্রীরামকৃষ্ণ, কই, এখন আর দেখতে পাই না, আগে ছিল বটে, দেখেছিলাম। জয় ঠাকুর, জয় ঠাকুর।